তাহলে এখন আলোচনা করি যে আল্লাহর রহমত লাভের উপায়গুলি কি। 1 নম্বর, এহসান। আল্লাহর সাথে এহসান আর আল্লাহর সৃষ্টির সাথে এহসান। এহসান মানে হচ্ছে সদাচরণ করা, এহসান মানে ভালো আচরণ করা, ভালো করা। আল্লাহর ইবাদত বন্দেগীতে এহসান বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ। আল্লাহর সাথে এহসান হচ্ছে নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে ইবাদত বন্দেগী করা, আল্লাহর হক আদায় করা। বডি শুধু ইবাদত করেছে, নামাজ পড়ছে, আর মন কারো স্ত্রীর সাথে লেগে আছে, কারো ছেলেমেয়ের ধান্দায় লাগা আছে, কারো পয়সার ধান্দাতে লাগা আছে, কারো নেতৃত্ব গদির ধান্দাতে লাগা আছে। যার যেমন ধান্দা, দুনিয়ার ধান্দা সব চলছে, শুধু বডিটা গিয়ে মসজিদে নামাজ পড়ছে। এতে কি হবে? এই নামাজে কোনো রেজাল্ট দেবে না। যেমন আপনার মোবাইল যদি খারাপ থাকে, অন্য কোনো পার্টস লাগানো থাকে অথবা খারাপ থাকে, যদিও মোবাইল অন আছে, কাজ হবে না। ঠিক ওই রকম অধিকাংশ লোকের নামাজের অবস্থা হয়েছে যে মানুষ নামাজও পড়েছে, পাপও পড়ছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু ফাহিশা অশ্লীলতায় ডুবে আছে, হারামে ডুবে আছে, এদিকে 5 ওয়াক্ত নামাজও পড়ছে অনেকে। কারণ এই নামাজের পার্টস ঠিক নেই, এহসান নেই, খুশু নেই। আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী। আল্লাহর ইবাদত বন্দেগী মানুষ সবসময় করে, মানে আল্লাহর ইবাদত মানে শুধু ওই সীমিত কয়েকটি ইবাদত নয়, এমনভাবে জীবনযাপন। কারণ মুসলিম জীবনটা হচ্ছে আল্লাহর ইবাদতের। যেমন তৌহিদের ইবাদত সবচেয়ে বড় ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহকে লালন করা অন্তরে। এটা যদি 1 মিনিটের জন্য, আধা মিনিটের জন্য আপনি ছেড়ে দেন, অন্তর থেকে বের করে দেন, তা আপনার নাম কি? মুসলিম না কাফের? কাফের। বেশি না, 10 সেকেন্ড যদি লা ইলাহা ইল্লাল্লাহকে বের করে দেন অন্তর থেকে, তাহলে আপনি আর মুসলিম না, কাফের, মুরতাদ। চিন্তা করুন তো দেখি। তো ইবাদত মানে এই নয় যে মসজিদে গেলে শুধু খুব ভালো মানুষ হয়ে যাবেন, কাবা শরীফে গেলে ভালো মানুষ হয়ে যাবেন, ভালো জায়গায় হইলে ভালো মানুষ হয়ে যাবেন, দিনের মজলিস আছেন এখানে খুব ভালো করবেন, মনটা লাগিয়ে আলোচনাগুলি শুনবেন না। সব সময় যেন যেখানে থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, নির্জনে থাকেন, জনসম্মুখে থাকেন, একা আছেন, কেউ টের পাচ্ছে না, সেখানেও কান্নাকা তারাহু, যেন আল্লাহকে দেখছেন আপনি। আপনার রুমে গিয়ে একাই আছেন আপনি, ইচ্ছা করলে যে কোনো নির্জনের পাপ, আজকাল এই মোবাইলের ফেতনার পাপ, ইন্টারনেটের পাপ করতে পারেন আপনি, পর্নোগ্রাফি দেখতে পারেন, কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি। এটা সবচেয়ে উচ্চ স্তর এহসানের, আল্লাহর সাথে এহসানের। যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক, এত দূর ঈমান যদি না পৌঁছায় আপনাকে, তাহলে কমপক্ষে এতটা সবসময় অন্তরে বসিয়ে রাখবে যে আল্লাহ আপনাকে দেখছেন। ক্যামেরা ফিট করা আছে, মানুষের ক্যামেরাকে আমরা কত ভয় করি, কোম্পানির ক্যামেরাকে কত ভয় করি, কোন জায়গায় ক্যামেরা আছে না আছে আমরা সব যে প্রতিষ্ঠানে কাজ করি জানি যে এখানে ক্যামেরা আছে, সুতরাং এখানে চলাফেরাটা হাঁটা বেশি না, কোনো নাজায়েজ কাজ না। ধরেন আপনাকে অফিসে কাপড় চেঞ্জ করতে হবে, গেঞ্জি পর্যন্ত খুলতে হবে, খালি গায়ে হইতে হবে, এই জায়গাটা ক্যামেরা নেই, শুধু এখানে করবেন আপনি। কিন্তু এই গ্যালারিতে ক্যামেরা আছে, করবেন? করবেন? কখনো করবেন না, আল্লাহ করবেন না। রব সম্পর্কে যদি এতটা ঈমান না থাকে, রব তো সব জায়গায় দেখছেন, রব তো সব জায়গায় জানছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষটি একটু চিন্তা করেন না যে আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, তিনি আলিম, সর্বজ্ঞ, তিনি ইসলামী সবকিছু শুনছেন, সর্বশ্রোতা, তিনি খবীর, সূক্ষ্ম খবর রাখছেন, তিনি অন্তরের খবর রাখছেন। অন্তরে একটা খারাপ কথাও যদি আসে, শয়তানি কথাও যদি আসে, কোনো পাপের জায়গায় জানতে পেরেছেন আর মনটা চাইছে যে পাপ করুক, অন্তর শুধু কথাটা এসছে, আল্লাহ তো জেনে গেছেন আপনার অন্তর খারাপই। এগুলো হচ্ছে এহসান, আল্লাহর সাথে এহসান। তাহলে সংক্ষেপে বললাম, মানুষের সাথে এহসান, সমস্ত সৃষ্টির সাথে এহসান। যদি এহসানের উপর আলোচনা করা যায়, আমার আলোচনা আছে বিষয়ভিত্তিক এহসানের উপর, অন্য দেশেও আলোচনা করেছি, বিষয় দুবাই আলোচনা করেছি, এটা সরকার আল্লাহ সৃষ্টির সাথে এহসান। এক এক সৃষ্টির সাথে, মানুষের সাথে শুরু করেন, মানুষ সবচেয়ে কাছের কে? মানুষের মাঝে সবচেয়ে কাছের কে?
আল্লাহর পরে হক হচ্ছে রসুলের, রসুলের পরে হক হচ্ছে পিতামাতার। এই জন্য তৌহিদের কথা বলার পরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, এক আল্লাহর ইবাদত করো আর পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, সূরা নিসা আয়াত নম্বর 36 আল্লাহ বলছে এক আল্লাহর ইবাদত শিরিক করিও না। আর আল্লাহর ইবাদত করলে নবীর হক ছাড়া সম্ভবই না, নবীর তরিকা ছাড়া, তো ওখানে নবীর হক শামিল আছে। কিন্তু তারপরে ওয়াবিল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে ইহসান, ইহসান শব্দ আল্লাহ, ইহসানের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যাবে। ইহসান করবেন আপনি একজন পুরুষ হিসাবে আপনার স্ত্রীর ওপর, সে সবচেয়ে কাছের ক্লোজ। আপনার সাথে ইহসান করবে আপনার স্ত্রী, কারণ যতটা সময় স্বামী স্ত্রী আর যতটা কাছাকাছি হয়ে জীবনযাপন করে, দুনিয়ার কোনো মানুষের সাথে তো কাছাকাছি কেউ হইতে পারে না। এইভাবে শুধু মানুষের সাথে না, অমুসলিমের সাথে ইহসানের কথা রয়েছে। তাদের সাথেও যদি কেউ খারাপ আচরণ করে জাহান্নামে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। পশু পাখির সাথে ইহসান, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, সহিহ মুসলিমের হাদিসটি। আল্লাহ ইহসান করা ফরজ করেছেন প্রতিটি বস্তুর ক্ষেত্রে, প্রতিটি বস্তুর ক্ষেত্রে। আরে যেসবের প্রাণ আছে পশু পাখি সেগুলি না, এই পানিটার সাথে ইহসান করতে হবে, যেটা অনেকে বুঝেন না আর বুঝলেও আমল করেন না। পানিটা হয় আপনি নিজে পান করেন আর না হলে কাউকে পান করিয়ে দেন, কিন্তু আপনি ভদ্রলোকী করে আপনাকে পানি দেওয়া হইলো, হয়তো একটু পান করলেন আর বাকিটা আপনি এখানে ছেড়ে দিয়ে চলে গেলেন অথবা ফেলে দিয়ে চলে গেলেন, নষ্ট হইল, আপনি খারাপ আচরণ করলেন এই পানির সাথে। কুকুরের সাথে ইহসান করে যদি জান্নাত পাওয়া যায়, শুধু কুকুর একটি আমলে নয়, কিন্তু এটিও আল্লাহর রহমত পাওয়ার উপায়। বিড়ালের সাথে খারাপ আচরণ করে ইহসান না করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এর বেশি আর শিখাবার কোনো প্রয়োজন করেন না। যেগুলি আপনার নেয়ামত আল্লাহ দিয়েছেন, আপনাকে পানাহারের বস্তু হিসাবে দিয়েছেন, সেগুলির সাথে আপনার খাবারের সাথে ইহসান। ভাত আপনি পাক করেছেন, হয় খাবেন নয় খাওয়াবেন, কিন্তু বেঁচে গেল, বাসি হয়ে গেল, আমি বড় লোক মানুষ, পয়সাওয়ালা মানুষ, ফেলে দেবেন, আমি খারাপ আচরণ করলেন। আপনি ইহসান আল্লাহ ফরজ করেছেন। তরকারি অনেকেই এই ভদ্রলোকই দেখান, বাসি খাবেন না আপনি, ফ্রিজের খাবেন না, ফেলে দিলেন আপনি খারাপ আচরণ করলেন, জবাব দিতে হবে ওর কাছে। নিয়ামত ইহসান, এইভাবে ইহসানকে বুঝে নে। যদি ইহসান সদাচরণ করেন আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টির সাথে, সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক আর প্রাণী হোক আর প্রাণহীন হোক, তাহলে আল্লাহর রহমত অবশ্যই পাওয়া যাবে। সূরা আরাফের আয়াত নম্বর 56, এটা শুরুতে পাঠ করেছি সুন্নতে খুতবার সাথে। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত কার নিকটবর্তী? এহসানকারীদের, সদাচরণকারীদের, যারা ভালো আচরণকারী তাদের নিকটবর্তী হচ্ছে আল্লাহর রহমত, তাদের হাতের নাগালে হচ্ছে আল্লাহর রহমত, তাদের সাথে সবসময় আল্লাহর রহমত থাকবে, আল্লাহর দয়া থাকবে। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন।